तू मेरा कर्मा, तू मेरा धर्मा, तू मेरा अभिमान है। ए वतन महबूब मेरे, तुझ पे दिल कुर्बान है। एक बूंद खून 100 जिंदगी का सहारा। इंसानियत से बड़ा कोई धर्म नहीं होता। রক্ত মানেই জীবন, আর সেই জীবনের সুরক্ষায় এগিয়ে আসছে মানুষে মানুষে হাত মেলানোর এক অনন্য দৃষ্টান্ত। স্বেচ্ছাসেবী সংস্থা জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে সকাল থেকেই দেখা যাচ্ছে উৎসাহের ঢল। নানা স্তরের নানা সম্প্রদায়ের মানুষ এই রক্তদান শিবিরে অংশ নিচ্ছেন। কেউ হয়তো প্রথমবার রক্ত দিচ্ছেন, কেউ হয়তো আবার নিয়মিত রক্তদান করেন। সবাই মিলে এটা যেন একটা উৎসবের মিলন মেলা হয়ে গেছে। তাই পরিবর্তনে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রক্তদাতারা তাদের রক্তদান। जो खून आज बह रहा है इंसानियत के नाम, कल वही बनेगा किसी के जिंदगी का पैगाम। आइए सुनते हैं उन वीरों की जुबानी जो दिल से दे रहे हैं ये अनमोल निशान। হসপিটাল খুবই ভালো আয়োজন করেছে কাকু, খুবই ভালো লাগছে। রক্তদান রক্ত দেওয়া শরীরের পক্ষে ভালো, और रक्तदान कोई नुकसान नहीं है तो हम लोग के फायदे की चीज है। और ब्लड देने में ब्लड सर्कुलेशन अच्छा रहता है, समझे। हर तरह का परेशानी से কোনো কষ্ট নেই, খুব ভালো লাগছে। আমারও রক্ত দিয়ে খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, জিंदगी খুব ভালো লাগে। सोमनाथ नष्ट मगर ये जज्बा ऑफिस में प्रत्येक हफ्ता हेल्थ चेकअप होता है, डॉक्टर बैठता है हर सप्ताह में बूथ को फाउंडेशन जुल्कर नैन है, आपको तो पता ही है। जज्बा 19 से कर रहा है का मतलब होता है आँख का रोशनी, ये गरीबों के लिए रोशनी बन के मोहम्मद जुल्कर नैन। कुछ लोग जिंदगी को बदलने का हुनर रखते हैं, इंसानियत के लिए दिल में समंदर रखते हैं, जिनके बिना ये कारवा मुमकिन ही ना होता। वही है जो हर धड़कन में असर रखते हैं। এবার তাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো যাদের ছাড়া এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প সম্ভবই ছিল না, অর্থাৎ জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নাইন আলী এবং তার সৈনিকদের কথা। প্রতি বছরে করি আমরা এরকম নানা রকম কাজ, আর আজকে না প্রায় 4 বছর না প্রায় 6 বছর থেকে আমরা ব্লাড ডোনেশন করে আসছি। আজকে সব থেকে ভালো লাগছে যে আমার পাশে কার্তিক দা, অষ্টদা, দাদা বাসুদা, দা দাঁড়িয়েছে। আমাকে খুবই ভালো লাগছে যে আমাকে পিছন দিকে না সামনে দিকে সাপোর্ট করছে, এটাই সব থেকে গর্ব। এর থেকে আর কি হতে পারে যে আমরা দাদাদেরকে পেয়েছি। শুরু ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতিটা মানুষের কাছে আপনাকে দেখতে পাওয়া যাবে। এইটাই তো মানুষের কাজ। আমরা প্রত্যেক মানুষকে দেখলেন তো, এখন সব জাতি সব ধর্মের লোক এসছে, সবাই পাশে দাঁড়িয়েছে, তো এটা তো ইনসানের কাজ। এই কাজটা আমরা করতে ভালো লাগে, আর যতদিন বেঁচে থাকবো আমরা এই কাজটা করতে থাকবো। শুধু আমাদের অষ্টদা কার্তিক দা মাথায় হাত থাকুক, সাপোর্ট থাকবো, আমরা করতে থাকবো। খুব খুশি হচ্ছি যে আমাদের মতন লোককে দাদারা গার্ড করছে, দাদারা পাশে দাঁড়াচ্ছে, আমাদেরকে সহযোগ করছে। এর থেকে আর ভালো কি হতে পারে। আমাদের জাজবা অফিস থেকে একজন ফিরিয়ে যায় না, আমরা প্রত্যেকজন যে আসে 10টা কার্ডের দরকার হয় আমরা 10টা কার্ড দিই। এছাড়া আমাদের যা মেম্বার আছে যদি কার্ড দিয়ে না হয় মানে ওখানে জিতে গিয়ে রাখতে দেয়। আমরা সবসময় মানুষের পাশে মানুষের কাছে থাকি। এই তো দেখছেন মানুষের ভিড়, এত মানুষ ভিড় লাইন লাগিয়ে রাখতে দিচ্ছে। এখন 80 থেকে 90 হয়ে গেছে, আশা করি 150 পার করবে। এটাই তো মানুষের সমর্থন। আচ্ছা, আগামী দিনে জাজবা ফাউন্ডেশন স্বাস্থ্য পরিষেবা আমরা করি, চক্ষু করি, স্বাস্থ্য করি, সবটাই করি। শকত ভাই জানে আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন মানুষের সেবা করি। আগামী দিনে
আমরা তো চেষ্টা করবো যে যত সবসময় মানুষের পাশে দাঁড়ায় সেবা করি, সেবা থেকে আর কি ভালো হতে পারে। ইতিমধ্যেই আমাদের দলের সভাপতি তিনি বিস্তারিতভাবে বলেছেন। তবে আমরা চেষ্টা করব আগামী দিনে জুলকা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আশা করব। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে যদি এখানে কোনো চক্ষুদানের কোনো অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মগুলো উনি আগে করবেন। এটাও আপনারা জানেন, জুলকা ভাই শুধু এনার মধ্যে বন্দী নয়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের সব ধর্মের অনুষ্ঠানে কিন্তু সহযোগিতা করেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে পুজো পার্বণ যে কোনো ভাবে আমরা দেখেছি জুলকা ভাইয়ের একটা সহযোগিতার হাত থাকে। তাই জুলকা ভাইকে আমরা আগামী শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে উনি এগিয়ে যাক। ওনার পাশে সাধারণ মানুষ ওনার পাশে আছে এবং আগামী দিনে থাকবে। সে সমস্যা যতই আসুক, ভালো জুলকা ভাই, ভগবান তো আমরা চোখে দেখি না, ভগবান মানুষের মধ্যে ভগবান থাকে। ভগবানের রূপ দিয়ে যেমন আমাদের জুলকা ভাই মানুষের কাজ করছে, আগামী দিনেও কাজ করে থাকে, এই কথা বলে। देखिए, जुल्करनैन भाई अपने आप में कलकत्ता की सरजमीन में बहुत बड़ा नाम है और जाहिर सी बात है जब जुल्करनैन भाई जब कोई प्रोग्राम करते हैं तो वो प्रोग्राम ऐसे ही बहुत अजीम हो जाता है, बहुत बड़ा हो जाता है, बहुत खूबसूरत हो जाता है। ये अल्लाह ताला की खास फजल है, उसका करम है जुल्करनैन भाई के ऊपर। अल्लाह ताला जो है ये जज्बा, ये ताकत जुल्करनैन भाई को और जज्बा वेलफेयर फाउंडेशन के तमाम अरकान को, तमाम मेंबरान को जो है ये अल्लाह पाक अता करे। और बहुत माशाल्लाह बहुत अच्छा प्रोग्राम हो रहा है, हर तरफ जो है काफी तादाद में जो है लोग जुड़े हैं यहाँ पर और काफी तादाद में जो है लोग जो है ब्लड डोनेट कर रहे हैं। ये दिखाता है कि ये प्रोग्राम जो है कितना कामयाब और कितना मकबूल है। देखिए, सबसे बड़ी बात है कि आप सबों को, मीडिया पर्सन जो यहाँ मौजूद हैं उनको, और जो लोग खून दे रहे हैं, अपने बॉडी का पार्ट अतिया कर रहे हैं, दान कर रहे हैं, इस अजीम काम में सबसे बड़े हकदार वो हैं। और उसको ऑर्गेनाइज करने के लिए जज्बा फाउंडेशन, जिसके जेर एहतमाम जनाब जुल्करनैन जो हालात तैयार की अपनी पूरी टीम को लेकर, मैं अपनी तरफ से उनको मुबारकबाद दूंगा और इस तरह के काम वो ज्यादा से ज्यादा करे। उनके जज्बा को मैं तस्लीम करता हूँ, सलाम करता हूँ। सबसे पहले तो जज्बा वेलफेयर फाउंडेशन का बहुत आभारी हूँ और उनके प्रेसिडेंट के लिए मैं हमेशा दुआ करूंगा कि उन्होंने कितना अच्छा महान कार्य ऐसी एक छोटी सी जगह में किया है। हम लोग बहुत बड़ी बड़ी जगह में जाते हैं, लेक्चर देने भी जाते हैं, भाईचारे के ऊपर भी बोलते हैं, लेकिन ऐसे एक छोटे से ग्राम में इतना बड़ा उद्योग करना ये अपने आप में एक महान कार्य है। और जैसा कि हमारे डॉक्टर श्रीकांत दास ने बताया ब्लड के बारे में, तो इसका कोई सब्स्टिट्यूट तो नहीं है, ना ही इसको दुनिया के किसी भी मशीन में जो अगर आप खाना डाल देंगे और बोलेंगे कि खून बन के निकल जाएगा, वो नहीं होगा, वो हो ही नहीं सकता, आज तक हुआ ही नहीं। और खास करके मैं जैसे ये बच्चे भी आज यहाँ पर आए हैं और इससे जो हमारा भाईचारा जो कि पिछले समझे 10-12 साल से बहुत नाजुक हालातों से गुजर रहा है, जिस तरह के हालात बना दिए हैं, तो इसमें मैं एक बात कहूँगा, ऐसे माहौल में दवा क्या है, दुआ क्या है। ऐसे माहौल में दवा क्या है, दुआ क्या है, यहाँ कातिल खुद ही पूछे हुआ क्या है। ফাউন্ডেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেঘাট ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে উপস্থিত হয়ে আমি এখানকার যে পরিস্থিতি দেখে বলতে পারবো, আই হ্যাভ নেভার সিন সাচ এ পারসন ইন মাই এন্টায়ার লাইফ। এই যে পরিস্থিতি, যেখানে রক্ত শুরু হয়েছিল ভারতবর্ষে 1939 সালে প্রথম রক্ত দেওয়া কলকাতা থেকেই শুরু হয়েছিল। আবার সেই কলকাতাতে মানুষের পাশে, মানুষের জন্য আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট বা কর্ণধার जुल्करनैन साहेब যে প্রোগ্রাম করেছে, এটি সত্যি খুব পছন্দনীয় এবং চোখে ধরার মতো যে তিনি মানুষের পাশে আছে। আমরা প্রত্যাশা করব তারই কাছে এই কাজ সর্বক্ষণ তিনি যেন চালিয়ে যায়। জুলকা ভাই আজকে আমাদের সঙ্গে পরিচয় না, দীর্ঘদিনের পরিচয়। জুলকা ভাইকে সঙ্গে যতদিন থেকে মিশছি ততদিন দেখেছি জুলকা ভাই সমাজের প্রতি একটা অবদান রাখতে চায়। সবসময় আমাদের কাছে বলে যায় যে আমি সমাজের প্রতি যদি কিছু করে যেতে পারি সেটাই আমার নাম থাকবে। কারণ ব্লাড ডোনেশন শিবির এমন একটা শিবির, আপনারা জানেন
ব্লাড কখনো কোনো কারখানায় তৈরি হয় না। আমরা মানুষ, আমরাই ব্লাড দান করি এবং সেই ব্লাড থেকে মুমূর্ষু যেসব রোগীরা আছে তারা সেই ব্লাড পেয়ে তারা সুস্থ হয়। কলকাতার ব্লাড ব্লাড যে ব্যাংকগুলো আছে সেগুলো গিয়ে দেখবেন কত মানুষ ব্লাডের জন্য ছুটে বেড়াচ্ছে। আজকে সেই জায়গায় জুলকা ভাই যে আজকে অবদান রাখলেন, আজকে এ পর্যন্ত 65 জনের রক্ত দেওয়া হয়ে গেছে, আশা রাখছি 100 ক্রস করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে ব্লাড সমাজে যাচ্ছে, ব্লাড ব্যাংকগুলোতে যাচ্ছে, আমরা চাইবো আগামী দিনে জুলকা ভাই আরো এই ধরনের কাজ করে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রাখুক। কারণ জুলকা ভাই প্রথম থেকেই সমাজকে নিয়ে চলে, প্রচুর ফ্যামিলিকে নিয়ে চলে, প্রচুর ফ্যামিলির পাশে দাঁড়ায়। এইটুকু আমরা জানি, দেখেছি। শুধু এই ব্লাড ডোনেশন শিবির নয়, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়ে আছে, কেউ কন্যাদায়গ্রস্ত হলে, কেউ পিতৃদায় মাতৃদায় হলে, সেখানেও জুলকা ভাইয়ের অবদান থাকে। আমরা জুলকা ভাইকে বলবো এই ধরনের কাজ আগামী দিনে আরো করুক। ঈশ্বর আল্লাহ যাই বলুন তাকে মঙ্গল করুক, আমরা চাইবো। কেন মানুষের মধ্যে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীব সেবাই শিব সেবা, এটা আমরা সবাই জানি। তাহলে জীবকে ভালোবাসলে তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরকে চোখে দেখি না দেখি আমরা বলতে পারবো না, কিন্তু যারা সমাজের পাশে থেকে, সমাজের মানুষের পাশে থেকে সবসময় মানুষের ভালো করতে চায়, মানুষের উন্নয়নের পাশে থাকতে চায়, তিনি ঈশ্বর। তাই আমি চাইবো জুলকা ভাই আগামী দিনে আরো মানুষের পাশে থাকুক। অর্থনৈতিক দিক থেকে যতই পিছিয়ে পড়ুক, দেখি জুলকা ভাই পিছিয়ে পড়ে না। মনের একটা স্পিরিট থাকে, মনের একটা দম থাকে, জুলকা ভাইয়ের ভিতরে সেই দমটা আমরা দেখেছি। ঠিক আছে, সেই জায়গায় আগামী দিন আরো এই ব্লাড ডোনেশন শিবিরের পাশাপাশি আর একটা বিষয় আমি জুলকা ভাইকে স্মরণ করিয়ে যাব এখানে আজকে এসে। এটা ভালো লাগছে যে একটা উৎসবে পরিণত হয়েছে। একটা বিষয়, ডায়াবেটিস বর্তমানে ভারতবর্ষটাকে শেষ করার জায়গায় পৌঁছে গেছে। নয়না করে প্রায় 70% মানুষ ডায়াবেটিস আক্রান্ত। তাহলে সেই ডায়াবেটিসের উপরেও যদি আগামী দিনে জুলকা ভাই সচেতনতা শিবির করেন বেশ কিছু ডাক্তারকে দিয়ে, সেটাও আমরা জুলকা ভাইকে বলে যাচ্ছি আগামী দিনে সেই জায়গাটাই যেন জুলকা ভাই করেন। কারণ ডায়াবেটিস মারণ রোগ, ক্যান্সারের থেকেও খতরনাক। তাহলে সেই জায়গায় আগামী দিনে আমরা চাইবো যে জুলকা ভাই সেটা নিয়েও বেশ কিছু ডাক্তারের সঙ্গে কথা বলে তার জন্য আলাদাভাবে যদি শিবির করা যায়, কিছু ডায়াবেটিস রোগীকে যদি এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া যায় এবং সমাজকে ডায়াবেটিস থেকে মুক্ত করতে গেলে যেসব পথগুলো অবলম্বন করতে হবে, ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে সমাজকে সচেতন করতে গেলে সেই বিষয়ে যদি জুলকা ভাই আরো এগিয়ে আসে, আমার মনে হয় আরো এক ধাপ জুলকা ভাই এগিয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো, আগামী আর 34 দিন পরেই বাঙালির দুর্গোৎসব আসছে। সেই বাঙালির দুর্গোৎসবেও আমরা হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান যারা আছি, আমরা ভারতবাসী, আমরা এক। ভারত আমাদের দেশ, বাংলা আমাদের রাজ্য, আমরা সবাই একত্রিত ভাবে এখানে থাকতে চাই। আমরা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে, যেমন ঈদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ি, মহরম হলে আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা দুর্গাপূজাতেও ঝাঁপিয়ে পড়ি। তাই আগামী দিন প্রথম কথাটা হচ্ছে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা বলা যায় 6 বছর হয়ে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। আমাদের এটাই হয় কি রোগের সঙ্গে দাঁড়ায়, রোগের সঙ্গে দাঁড়ানোর জন্য একজন আমাদের আগে 6 বছর আগে একজন এসেছিল অফিসে আসার পর বললো, দাদা আমার মা অসুস্থ আছে, ওর জন্য ব্লাড দরকার, আমার কোনো টাকা নেই, কিছু নেই। তো সে সময় জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে প্রেসিডেন্ট আছে উনি টাকা দিয়ে সাহায্যটা করলেন। ওর অন্যদিন ব্যাপার আছে আমাদের সঙ্গে এসেছিল। তারপর থেকে আমাদের এই প্ল্যানিংটা হলো কি আমরা সব বছরে আগস্ট মাসে 15 আগস্টের পরেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। এই ক্যাম্পটা করার আসলে হচ্ছে কি লোকজন যে গরিব মানুষ যে টাকাটা অ্যারেঞ্জ করতে পারছে না বা ব্লাডটা অ্যারেঞ্জ করতে পারছে না, আমাদের কাছে কার্ড থাকতে গেলে আমরা কার্ড দিই, ওরা ব্লাডটা অ্যারেঞ্জ করে নেয়, ওদের অসুস্থ হয়ে যায়। তো আমরা এই চেষ্টা করবো কি আমরা যে কাজ করি লোকের পাশে দাঁড়ানোর জন্য কাজ। আর জাজবা প্রেসিডেন্ট আমাদেরকে এই বোঝান কি আপনারা যখন কাজ করবেন লোকের কাছে দাঁড়াবেন সবসময়। আমরা আমাদের এই কাজ সবসময় আমার লোকের সামনেই দাঁড়াবো। সর্বপ্রথমে আমি জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই। আর আমার পাশে যিনি ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট জুলকার ভাইয়ের কি আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে এমন একটা সে মহতি দান করছে। আর বিশেষ করে আজকে সে নাম দিয়েছে যে উৎসব, তাই না, এই ব্লাড ডোনেশন উৎসব। এখন যে পরিস্থিতি, এই গ্রীষ্মর যে সময় রক্তের কিন্তু খুব চাহিদা থাকে, ব্লাড ব্যাংকে বারবার করে বলে রক্তের চাহিদা থাকে। সেই চিন্তা ভাবনা করে এবং স্থানীয় মানুষদের চিন্তা ভাবনা করে যে মহতি ব্লাড ডোনেশন তিনি করছেন, যাতে প্রত্যেকটা মানুষ যেন রক্তের জন্য এই অঞ্চলের কোনো
প্রাণ, কোনো যুবক, কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান যেন প্রাণ না হারায়। আমি আল্লাহর কাছে, প্রভু যিশুর কাছে, আমি পয়গম্বরের কাছে আমরা প্রার্থনা করব, এই জজবা ফাউন্ডেশন যে করছে জুলকর ভাইকে ঈশ্বর আরো আরো আশীর্বাদ করুন। ভালো লাগছে এই ধরনের পরিবেশ, প্লাস রক্তদানটা তো মহৎ দান। রক্ত একটা মানুষ মানে দুস্থ মানুষ বা যারা ব্লাড সংগ্রহ করতে পারে না তাদের জন্য এই ধরনের ব্যবস্থাপনা আমি চাইবো সব থেকে ঠাকুর করুন। রক্তদান মানে মহাদান, এর বড় কোনো দান হয় না। আজকে খুনোখুনি করে পশ্চিম বাংলার বাইরে রক্ত রাস্তায় গেছে, কিন্তু এই সময় এখানকার সবাই আমার বন্ধুগণ সবাই মিলে রক্ত দিচ্ছেন বোতলে প্রাণ বাঁচাবার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মা বোনেদের, দাদাদের যারা এই আয়োজন করেছে আর যারা। প্রথম কথা, ওনাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে পারি না, কোনো শব্দই নেই, ভালোবাসার কোনো শব্দ হয় নাকি? তো ওনার জন্য শুধু ভালোবাসা পড়ে থাকে, ওনার জন্য শ্রদ্ধা পড়ে থাকে, এবং ওনাদের মতো মানুষের জন্য অসংখ্যবার দোয়া করি যাতে মানুষ জাত ধর্ম বিভেদ ভুলে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা নতুনভাবে এটাই তো বোধহয় সব থেকে বেশি প্রেয়ার, এটাই তো বোধহয় আমাদের সব থেকে বড় কি বলবো সব কিছু মানে প্রার্থনা বলুন, যে যেখানে ভগবানকে আমরা উপহার দিচ্ছি, আমাদের যিনি এই জীবন উপহার দিয়েছে আমরা তাকে কি উপহার দিতে পারি? আমরা বাবা মাকে কি উপহার দিতে পারি? বাবা মাকে উপহার দিতে পারি শ্রদ্ধা, বাবা মাকে উপহার দিতে পারি ভালোবাসা। ঠিক তেমনি আমরা যদি তার সৃষ্টিকে শ্রদ্ধা করি সেটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় প্রার্থনা হবে, এবং সেটাই উনি করছেন। थैंक यू वेरी मच। एक ब्लड देने से एक इंसान का ज़िंदगी बढ़ने का उम्मीद रहता है, मगर कुछ लोग ऐसे हैं कि ब्लड देने से घबराते हैं। ब्लड देना चाहिए, ब्लड देने के बाद आप देखिए हमारा इंडिया छोड़ के विदेश में 3 महीने के बाद एक इंसान ब्लड देते हैं, मगर ब्लड भी जांच कर लेना चाहिए। ये खून की बूंद ही असली दौलत है जो किसी अजनबी को नई जिंदगी देती है। मंदिर मस्जिद गुरुद्वारे से ऊपर है ये बात, क्योंकि इंसानियत से बढ़कर कोई धर्म नहीं होती। एक फोटा रक्त বাঁচাতে পারে হাজারো মানুষের প্রাণ। এই রক্তদান শিবির আবারও প্রমাণ করলো মানবিকতার থেকে বড় ধর্ম আর কিছু নেই। ক্যামেরায় চঞ্জিত মান্নার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা। साथियों भाई बंदो जिंदाबाद 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 वंदे वंदे